আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা ভিডিও শুরুতে একটা মেয়ের ভিডিও দেখতে পেয়েছেন, সেটা বাকি অংশ একটু পরে দেখাবো। তার আগে আমি আইডিয়া দিচ্ছি। দর্শক শ্রোতা, এই মেয়েটা বিভিন্ন প্রবাসীদের সাথে এভাবে নাচানাচি করে এবং কি মোকালে কথা বলে এবং কি সে যা ইচ্ছে তাই করে, ঠিক আছে? করে তার রোজগার সে করে প্রতিদিন এভাবে। আর প্রবাসী বাইরা তার সাথে সময় কাটায় এবং কি তার এগুলোতে সম্মতি দিয়ে তাদের টাকা পয়সা যা আছে সব কিছু কিন্তু তাদের হাতে তুলে দেয়। দর্শক শ্রোতা, একটা মেয়ে একটা ছেলেকে অনেক কিছু করতে পারে। দর্শক শ্রোতা, প্রবাসী ভাইদেরকে বিশেষ করে তারা বেশি বেঁচে নেই, কারণ প্রবাসী ভাইদের কাছে টাকা পয়সা আছে, সেগুলো তারা হাতিয়ে নেবে। তাদের লক্ষ্য হচ্ছে একটা, যে আমরা যেভাবে যে কোনো কিছুর বিনিময়ে আমাদের শরীর দেখিয়ে আমরা মানে যেভাবে পারি প্রবাসীদেরকে দিয়ে বালিয়ে তারপর তাদের কাছ থেকে আমরা হাতিয়ে নেব তাদের অর্থ সম্পদ যা আছে সব কিছু। তো এভাবে তারা কিন্তু সফল হচ্ছে। তারা যেগুলো পরিকল্পনা করে তারা সেই পরিকল্পনা মাফিক কিন্তু তারা সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু তারা আসলে সফলতা পাচ্ছে, কারণ তারা অর্জন করতে পারতেছে, সে তাদের টাকা পয়সা সব কিছু তারা হাতিয়ে নিতে পারতেছে। তো তার জন্য আমি সকল প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে একটা অনুরোধই করব, যে আপনারা এইসব মেয়েদের কাছ থেকে দূরে থাকবেন। এদের পাল্লায় পড়ে আপনারা আপনাদের জীবনটা শেষ করবেন না। আপনাদেরকে প্রবাসে পাঠিয়েছে আপনাদের অভিভাবক, তাদের খোঁজখবর নেন, তাদের সাথে কথা বলেন, তারা কেমন আছে কিভাবে আছে সেগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? তাহলে হয়তো আপনার টাকা পয়সা নষ্ট হবে না, কারণ আপনার মা বাবা কখনো আপনার ক্ষতি করতে দেবে না। আজকে যদি আপনি আপনার টাকা পয়সাগুলো এভাবে এদের পিছনে না পুড়িয়ে আপনার মা বাবার কাছে পুরান, তাহলে হয়তো দেখবেন আপনার মা বাবা সব টাকা পুরাবে না, কারণ তারা একটু খাবে আর একটু আপনার জন্য সঞ্চয় করে রাখবে। যাই হোক দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো চলুন আমরা বাদ বাকি ভিডিওটা দেখে আসি এবং এই ভিডিওটা দেখে আমরা সবাই সতর্ক হয়ে যাব। তো চলুন ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে যে কথাটি না বলে না, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।